আশ্চর্য হয়ে যেটা আমরা কল্পনা করিনি সেটা আজ আমাদের দেখতে হলো। একটিবার চিন্তা করে দেখুন, মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি দেয়াটা সাধারণ মানুষ, সাধারণ জনগণ মেনে নিচ্ছে না। যারা আলেম ওলামা নয় বা দ্বীনের সাথে তো গভীর সম্পর্ক নয়, একেবারেই সাধারণ মানুষ, তারাও আজকে এটা মেনে নিতে পারছে না যে একটি টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি অ্যাড করা হয়েছে। কেন? বিগত স্বৈরাচার সরকারকে নামানোর একটা মূল মন্ত্র তো আমাদের এটাও ছিল যে তারা ইসলামকে ভালোবাসে না, তারা দ্বীনকে ভালোবাসে না, বরং তারা মসজিদ থেকে অন্যান্য ধর্মের উপাসনাকে বেশি প্রাধান্য দেয়, তারা মসজিদ থেকে মন্দিরে বেশি দৌড়ায়। এই তকমা দিয়েই তো তাদেরকে সরিয়েছে, তাদেরকে তাড়িয়েছি। কিন্তু আজ ধর্মের নামে যারা রাজনীতি করছে, ধর্মের কথা বলছে, ইসলামের কথা বলে মানুষকে তাদের দলে আকৃষ্ট করছে, যাদের মুখে সবসময় আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে, সংসদে, আদালতে, অফিসে, সব জায়গায় এই ডায়লগ যারা দিয়েছে তারা এখন সরকারের প্রধান সহযোগী। এই অবস্থায় এই সরকার কিভাবে সিদ্ধান্ত নিতে পারে মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি স্থাপন করা? আসলে মূল বিষয়টি কিন্তু আমরা অনেকেই অনুধাবন করছি না। মূল বিষয়টি হচ্ছে এটাই, তাদের দাদা বাবুদেরকে এটাই তারা বোঝাতে চায়, এই সান্ত্বনা দিতে চায় যে তোমরা আমাদেরকে বিশ্বাস করো। আগের হাসিনা যেমন তোমাদের গোলামি করেছে, আমরাও তোমাদেরই গোলাম। আমরা শুধু আমাদের সুযোগ তালাশ করেছি, কিন্তু আওয়ামী লীগকে দিয়ে বিজাতি ওরা হাসিনাকে দিয়ে যা করিয়েছে আমরাও তা করতে প্রস্তুত। আমরা ইসলামকে খুব একটা ভালোবাসি না, আমরাও ইসলামের শত্রু, আমরাও ইসলামের দুশ্মন। আর তার প্রমাণ করার জন্যে দেখো মসজিদের ছবি সরিয়ে আমরা মন্দিরের ছবি দিয়েছি। তার মানে আমাদেরকে গ্রহণ করো, আমাদেরকে বিশ্বাস করো। কেন তোমরা শুধু আওয়ামী লীগের পক্ষে কথা বলো? কেন তোমরা শুধু হাসিনাকে কোলে নিচ্ছ? আমাদেরকে বিশ্বাস করো, আমাদেরকে কোলে নাও, আমাদেরকে সমর্থন দাও। তারা যা আমরাও তাই। তারা যেমন তোমাদের বশ্যতা স্বীকার করেছে, আমরাও তোমাদের বশ্যতা স্বীকার করব। আমাদের বিশ্বাস করো, এটি হচ্ছে মূল বিষয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, অনতি বিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। নোটগুলো যদি ফাইনাল প্রিন্ট হয়ে থাকে অবশ্যই মন্দিরের ছবি সরিয়ে দিতে হবে, অন্যথায় রাজপথে নেমে কিভাবে বাঁকা আঙ্গুলি ঘি বের করতে হয় বাংলার তৌহিদি জনতা জানে। আজকে চিন্তা করেন না, ইসলামের নামে যারা রাজনীতি করছে, আজকে যদি এখানে মসজিদের ছবি সরিয়ে সেখানে যদি মন্দিরের ছবি না দিয়ে কোনো আউলিয়া কেরামের মাজারের ছবি দিতেন, তাওহিদি জনতা নাম করে তারা মাঠে নেমে পড়ত, তারা তীব্র আন্দোলন করে তুলত, সরকারকে বাধ্য করত। যারা ধর্মের নামে রাজনীতি করে চলছে বাংলাদেশে, তারা কতটা কপট, কতটা ধোঁকাবাজ। তারা মাজার ভেঙে দিচ্ছে, মাজারকে বরদাস্ত করছে না। তাহলে অবশ্যই এটা আমরা বুঝতে পারছি, যারা মাজার ভেঙে দিচ্ছে, আউলিয়া কেরামের মাজারকে অপমানিত করছে, আজকে যদি এই 20 টাকার নোটে বা বাংলাদেশের কোন একটি মুদ্রার মধ্যে মাজারের ছবি দেওয়া হতো, অবশ্যই তারা প্রতিবাদে নেমে পড়তো। কিন্তু মন্দিরের ছবি দিয়েছে, তাদের মজাই লাগছে। কারণ এখানে প্রতিবাদ করলে দাদা বাবুরা অসন্তুষ্ট হবে, পশ্চিমারা অসন্তুষ্ট হবে। তার মানে তাদের লেবাস আর কথাটা ইসলামের। আবার বলছি, তাদের লেবাস কথাটা ইসলামের, কিন্তু তাদের অন্তরে ইসলাম নেই, ইসলামের পক্ষের কেউ নয়। তারা সেই গণতন্ত্র পূজারী, আর সেই গণতন্ত্রের যারা মোড়ল, তাদের পা চেটেই তারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতাটাই হচ্ছে তাদের মূল মাকসাদ, চাওয়া এবং পাওয়া। ইসলামের সাথে, দ্বীনের সাথে কোনো সম্পর্ক তাদের নেই।